হলো না, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি আমি আশা রাখি সময় যত যাবে এইখানে ছাত্র সংখ্যা আরো বাড়বে। আমি বিশ্বাস করেছিলাম, আমি আশা করেছিলাম ছাত্র সংখ্যা একটু বেশি থাকবে, কিন্তু যে কোনো কারণের জন্যই হোক, হয়তো রক্তদান শিবির টানা চলবে বা এখনো কলেজেও সঠিকভাবে খুলে ছাত্রছাত্রীরা আসেনি, সেদিক থেকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাও চলছে। যতটা সময় যাবে আমি বিশ্বাস করি ছাত্র সংগঠন আরও আসবে, আরও সংগঠন এখানে লোকজন বাড়বে এবং এই জেলার সংগঠনটা আগামী দিনে আরো শক্তিশালী হবে। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আমার ভাই স্বরাজের জন্য একটা জোরে হাততালি ওর উদ্যোগের জন্য। ও খুব ভালো কাজ করছে, আমার অন্যতম সেরা জেলা সভাপতিদের মধ্যে একজন স্বরাজ, আমি বিশ্বাস ওর উপর রাখি। কিন্তু যেভাবে আমরা আগামী দিনের জন্য তৈরি হচ্ছি, আমরা আগামী দিনে বিধানসভা এবং আগামী দিনে কলেজ ইলেকশনের জন্য ভেবে আমরা আগে থেকে তৈরি হচ্ছি এবং তৈরি হয়ে আমরা সেই রকমভাবে কাজ করছি এবং আমরা চেষ্টা করছি নতুন করে একটা স্ট্রাকচার আনার। আপনারা জানেন খুব অল্প দিনের মধ্যেই হয়তো রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের কমিটিগুলো বেরোবে। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের জেলা রাজ্য কমিটির বেশ কিছু বদল হবে। সেই কিছু বদল হওয়ার পর আমরা আপনাদের ব্লক টাউন কমিটিগুলো ছাড়তে পারবো। আমি জানি একটা দাবি রয়েছে, স্বরাজ আমাকে বলেছিল, আমি সেই কথা আজকের থেকে বলি যে ব্লক টাউন কমিটিগুলো তারা না ছাড়লে কাজ করা যাচ্ছে। তো আমি নিশ্চিতভাবে আমাদের আগে জেলা সভাপতি এবং রাজ্য কমিটি আবার পুনর্বিন্যাস হবে। সেই ক্ষেত্রে ঠিক সমানভাবে তোমাদের ব্লক টাউনের ক্ষেত্রে অনেকজন আছে যাদের বয়স সেবা ছাত্রের থেকে পার হয়ে গেছে। আমি মাদার যুব নেতৃত্বদের বলবো তাদেরকে যাতে যুবই অ্যাকোমোডেট করা যায়। আপনারা কাইন্ডলি যদি জেলা নেতৃত্ব যারা আছে তাদের ক্ষেত্রে দেখবেন, কেন আমাদের অনেকগুলো ব্লক টাউন প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়তো আগামী দিনে যারা বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে হয়তো আমরা চেঞ্জ করবো। কেন প্রথমত 32 বা 34 অব্দি ছাত্রের বয়স, আমরা মেনলি 30 অব্দির বয়স, সেখান থেকে 32কে হাইস্ট 34 অব্দি আমরা ক্যারি ফরওয়ার্ড করতাম। এবার আমাদের তারপরে যারা হয়তো এগোচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের যুবদের অ্যাকোমোডেট করার চিন্তা আমরা করবো। কিন্তু যতদিন না আমরা পূর্ণাঙ্গ কমিটি করছি ততদিন আমি স্বরাজকে বলছি যারা 28 আগস্টের সময় তোমাকে যেই কনভেনার লিস্ট দেওয়া হয়েছিল তাদেরকে নিয়েই তুমি এখন অব্দি কাজ করাও। জেলা এবং রাজ্যের ক্ষেত্রে পুনর্নির্বাচ হওয়ার পর, জেলা কমিটি এবং রাজ্য কমিটির পুনর্নির্বাচ হওয়ার পর আমরা করে করবো। পাশাপাশি নতুন জেলা সভাপতি যারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হয়ে যাওয়ার পর নতুন জেলা সভাপতির প্যাডেই প্রত্যেকটা জায়গার জেলার কমিটিগুলো হবে, ব্লক টাউনের কমিটিগুলো হবে বলে দল আমাদেরকে জানিয়েছে। তাই ততক্ষণ অব্দি অন্তত আরো একটা মাস বা যতদিন সময় না লাগে দল দিচ্ছে, আমি অনুরোধ করছি সবাই একটু নিজের নিজের মতো করে কাজ করে যাও, নিজের এলাকায় কাজ করে যাও। আমি জানি কমিটি নামের প্রতি একটা সমস্যা হচ্ছে, তবে আমি বলবো এরপর যখন কমিটি হবে পূর্ণাঙ্গ কমিটি হবে, শুধু সভাপতি হবে না, এটা ব্লক টাউনের ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ কমিটি করার থেকেও যোগ করব। পাশাপাশি আমাদের সবাইকে বরণ হলেও এইখানে কিন্তু একজনকে এখনো বরণ হয়নি। আমি স্বরাজকে অনুরোধ করছি আমার প্রিয় ভাই কৈনুরকে বরণ করে নেওয়ার জন্য, এটা জোরে হাততালিও কৈনুরের জন্য। কেন ও এই জেলাতে বহুদিন ধরে পরিশ্রম করেছে, বহুদিন ধরে। আমার রাজ্যের অন্যতম সেরা যে কজন কোঅর্ডিনেটর ছিল তার মধ্যে একটা নির্দ্বিধায় বলতে পারি কৈনুর মজুমদার। কেন যেভাবে প্রত্যেকটা জায়গায় দৌড়ে বেরিয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট যখন যেখানে আমরা দায়িত্ব দিয়েছি, যাযাবর হয় কখনো এইখানে কখনো ওইখানে, ওই যাযাবরের মতো ঘুরে বেরিয়েছে। একটা জোরে হাততালিও এই স্বরাজের জন্য। স্বরাজ বরণ করে নিচ্ছে কোহিনুরকে। কোহিনুর এতদিন এই ডিস্ট্রিক্টের সামলেছে, এখন আমরা হয়তো ডিভিশনাল কোঅর্ডিনেটর সিস্টেমটাকে তুলে দিয়েছি, আর হয়তো সেক্ষেত্রে নেই। তাই আমি খুব হাসির মজার সাথে বলতে পারি স্বরাজ ভাষার তরফ থেকে কোহিনুরকে একটা সুন্দর ফেয়ারওয়েলও আজকে এখান থেকে দিচ্ছে, যাতে আগামী দিনেও কোহিনুর এগোতে পারে। কিন্তু কোহিনুর একই সঙ্গে কোহিনুরকে এখনো কাজ করে যেতে হবে যে ডিস্ট্রিক্টগুলো দুর্বল রয়েছে। আমি আপাতত ডিভিশনাল কোঅর্ডিনেটর সিস্টেমটাকে তুলে দিয়েছি এবং আপাতত কোনো কোঅর্ডিনেটর কোনো জায়গায় নেই, কারণ এই 2 মাস আমরা একটু ভ্যাকুম পিরিয়ড রাখছি। আমরা আবার নতুন রাজ্য কমিটি হওয়ার পর তাদেরকে বিভিন্ন জেলায় সিঙ্গেল ভাবে অ্যাপয়েন্ট করবো। তার আগে অব্দি জেলা সভাপতি শুধুমাত্র জেলাটা সামলাবে। যদি তারপর কোনো প্রয়োজন হয় তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এই মধ্যবর্তী পর্যায়ে যদি কোনো প্রয়োজন থাকে আমরা আসবো। কিন্তু আমি বিশ্বাস রাখি স্বরাজ যেইভাবে এত সুন্দর করে দক্ষতার সঙ্গে কাজ করছে, আগামী দিনে আমরা স্বরাজের দক্ষতার উপর আরো বেশি করে ভরসা রাখছি এবং বিশ্বাস রাখি স্বরাজ স্বয়ংসম্পূর্ণ হয়ে আরো বেশি করে প্রত্যেকটি কলেজ মুভ করবে। এবং স্বরাজকে বলছি আগামী 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে তোমার কাজ থাকবে
প্রত্যেকটি কলেজে নিজের ঘোরা, প্রত্যেকটি লকডাউনে নিজের একবার বসা, তার কি সুবিধা অসুবিধা হচ্ছে এবং তাদের কাছে তারার পূর্ণাঙ্গ ব্লক কমিটি কিভাবে তারা দিচ্ছে তাদের কাছ থেকে একটা প্রস্তাব করে নিও। যারা সিনিয়ররা এতদিন সামলেছে তাদের কাছেও তাদের মতন করে নিও। আমার প্রধান উদ্দেশ্য কেউ যেন বাদ না ফেলে যায়, কোনো গ্রুপের মধ্যে আমরা না পড়ি, আমরা সকলকে নিয়ে একসঙ্গে নিয়ে চলতে পারি, সেটা তোমাদের মধ্যে প্রথম দেখো। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম জেলার ক্ষেত্রে স্বরাজ আমাদের ছাত্রের সভাপতি ওর মতন ঘুরে করবে, ইউনিভার্সিটির ক্ষেত্রে রামিজ আছে, রামিজ ঘুরে করে রামিজের মতন ইউনিভার্সিটিটা করবে, বাদ বাকি যারা যাদের জায়গায় আছে তারা তাদের জায়গায় এম্পাওয়ার হোক। আমরা কাউকে বাদ দিতে চাইছি না, সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাইছি এবং নিজেদের মধ্যে যদি কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বটাকে ভুলে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এগোবো। বিশেষত আমি নেতৃত্বদের ধন্যবাদ জানাই, যেহেতু 28 আগস্টের সময় এই ডিস্ট্রিক্ট থেকে এই ইউজ লোক কলকাতার ঢুকে গেছে, ইউজ। আমি বর্ধমান ডিস্ট্রিক্ট প্রত্যেক বছর যে দারুণ দারুণ পারফর্ম দিচ্ছে, সাতটার সময় সাতটার মতো চেষ্টা করেছে, কিন্তু বাপ্পা দাদার আগে বাপ্পাদার মতন চেষ্টা করেছে, কিন্তু আমি নিশ্চিন্তে বলতে পারি যে স্বরাজ যেভাবে এত হিউজ সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে গেছে, এই স্বরাজের বিকল্প আমার বিশ্বাস স্বরাজ থেকেই, এবং আগামী দিনেও স্বরাজের এই পারফরমেন্সটা থাকবে। স্বরাজ নিজের পায়ে সঠিকভাবে দাঁড়িয়ে সুন্দরভাবে এগিয়ে যেন এই কাজটা করতে পারে, এই বিশ্বাস আমি স্বরাজের প্রতি রাখি এবং আগামী দিন এই জেলার সংগঠনকে শক্তিশালী করার জন্য নিশ্চিতভাবে স্বরাজ আরো কাজ করবে। এবং স্বরাজ একটা মাস ঘুরে নেওয়ার পর আমি আবার এই ডিস্ট্রিক্টে আসবো, প্রথমে যে কলেজগুলো আমি যাইনি সেই কলেজগুলো আমি যাব এবং তারপর ওই ওরিয়েন্টেড যতগুলো কলেজ আছে সেই জুরিসডিকশনে আমি প্রত্যেকটা কলেজ নিজে ঘুরবো। আমি যেভাবে পশ্চিম বর্ধমানে গেছি, পশ্চিম বর্ধমানে বোধহয় আর দুটো কলেজ আমার যাওয়া বাকি, কুলটি আর পিডিপি, আর বাদ বাকি সব কটা কলেজ করা হয়ে গেছে। এই ডিস্ট্রিক্টে আমার বেশ কিছু কলেজ যাওয়া বাকি আছে বা হয়তো আগে গেছি। আমি আবার পরের মাসে এসে আমি 2 দিন বা 3 দিন সময় নিয়ে আসবো, 2 দিন সময় নিয়ে 3 দিন সময় নিয়ে এসে আমি সবকটা কলেজ ঘুরবো, সবকটা ব্লক টাউন নেতৃত্বের সঙ্গে আমি নিজে ব্যক্তিগত স্তরে কথা বলবো এবং আগামী দিনে পার্মানেন্ট কমিটি করার আগে আমি নিজে প্রত্যেকজনের সঙ্গে কথা বলে তাদের মনোভাব বুঝে, তাদের কাজের ইচ্ছা, তাদের ক্রিয়া দেখে আমি করবো। পাশাপাশি নতুনদের তুলে আনতে হবে, অনেকগুলো জায়গায় নতুন ছেলেমেয়েরা বসে রয়েছে, তারাও যাতে নতুনভাবে সুন্দরভাবে জায়গা পায় তাদের ক্ষেত্রেও আমাদের দেখে আসতে হবে, রবির মঞ্চে তাদেরকেও সমানভাবে কাজে লাগাতে হবে, এটা আমাদের বিশ্বাস। আমি আর বিশেষ কিছু বলছি না, সাংগঠনিক স্তরে দু একটি কথা বললাম এত সুন্দর একটি মঞ্চ পেয়ে। আর আমি নেতৃত্বদের একটা কথা স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমি প্রচুর জায়গায় ব্লাড ডোনেশনে গেছি, কিন্তু এত বড় করে এত সুন্দর করে সাজিয়ে ব্লাড ডোনেশন কোথায় বর্ধমানই এই জন্য সেরা। বর্ধমানের নেতৃত্বরা যদি পাশে থাকতো স্বরাজ নিশ্চিতভাবে এটা করতে পারতো না। আমি মুকুন্দার কথা তৃণমূল ছাত্র পরিষদ রক্তদান শিবির কি বলবেন? তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আর যে সময় হচ্ছে সেই সময় আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী 26,000 শিক্ষককে কর্মচ্যুতির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসকে পথে নামতে বলেছে। আজকে তার সূচনা হলো, এটা খুবই সাকসেসফুল প্রোগ্রাম। বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকে এই বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরের উদ্বোধক আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি ভট্টাচার্য মহাশয়, আমাদের উপস্থিত রয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি কহিনুর মজুমদার, সম্মানীয় ছোট ভাই বোনেরা যারা আজকের এই রক্তদান শিবিরে এসেছেন তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা সবাই জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবকে মাঠে নামার জন্য তারা বারবার বলছেন। তাই আমাদের বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে জেলায় আমাদের যত কলেজ আছে প্রতিটি কলেজে আমাদের এই রক্তদান শিবির আয়োজন করবে আমাদের দলের সভাপতি, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের স্বরাজ ঘোষ। আমি সমস্ত কলেজের আমাদের যেসব ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে তাদের কাছে আমরা অনুরোধ করব, এই সময় গরমের সময় সাধারণত রক্ত পাওয়া যায় না, রক্তদান শিবির এই সময় অনেকে করতে চায় না, কিন্তু আমাদের জেলার হসপিটালে প্রচুর রক্তের প্রয়োজন প্রতিদিন, আপনারা জানেন। সেই রক্তটা যাতে আমরা সবাই মিলে, শুধু ছাত্র পরিষদ না, আমাদের যুব সংগঠন, মাদার সংগঠন, বিভিন্নভাবে আমরা যদি এইভাবে রক্তদান শিবির প্রতিদিন করি,
তাহলে আমাদের এই জেলার হসপিটালে প্রতিদিন যত বোতল রক্তের প্রয়োজন হয় সেই জায়গাটা আমরা ঠিক রাখতে পারবো। আমাদের সুপার সাহেব রয়েছেন, তিনি বারবার বলেন যে বিভিন্ন জায়গায় বর্ধমান মেডিকেল কলেজকে যাতে রক্ত দেওয়া যায়, যার জন্য এখন দেখবেন প্রতিটি জায়গায় আমাদের যে রক্তদান শিবির হচ্ছে সবটাই আমরা বর্ধমান মেডিকেল কলেজকে দিচ্ছি, কারণ আমরা জানি হসপিটালে আমাদের প্রচুর রক্তের প্রয়োজন। সেই মতো আমরা এখন সবাই হসপিটালগুলোকে রক্ত দিচ্ছি। এই রক্তদান শিবির আমাদের সফল করতে হবে, কারণ আজকেও প্রায় 350-র মতো ছেলেরা বিভিন্ন সময় সব কলেজের পরীক্ষা চলছে, রাজ কলেজের আমাদের পরীক্ষা চলছে, সবাই পরীক্ষা শেষ হয়ে গেলেই এখানে আসবে, সবাই মিলে 350 প্যাকেট আমাদের রক্ত আজকে এখানে দিতে হবে এবং খুব কম সময়ের মধ্যে 3 দিনের মধ্যে আমাদের জেলার সভাপতি ছাত্র পরিষদের তিনি এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আপনারা সবাই এসেছেন, আরো যারা এখনো আসে নাই আমাদের যে কলেজগুলো আছে সেই কলেজ থেকে যাতে সবাই পরীক্ষা শেষ হলে সবাই যাতে আসে, আমরা যাতে আমাদের টার্গেট 350 রক্ত সেটা যাতে আমরা সবাই মিলে দিয়ে আমরা এই রক্তদান শিবিরকে সফল করে তুলতে পারি। দেখুন, আমরা রক্তদান শুরু করেছি 11টার সময়, এখন বাজছে 1:45, প্রায় 100 ব্লাড আমরা ডোনেশন হয়ে গেছে। টার্গেট আমাদের 350। আপনারা জানেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে, পরীক্ষা আমাদের 12টায় শেষ হয়েছে, এখন 100 লোক আসছে আমাদের রক্ত দেবে। আজকে 350 ব্লাড আমাদের টার্গেট, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ জানিয়েছেন যে তারা 250-র বেশি একদিনে রক্ত দিতে পারবেন না, তাই আমাদের 250 বোতল আজকে আমরা দিতে পারবো। ডোনার আপনারা দেখতে পাচ্ছেন বসে আছে। আজকের দিন থেকে আমরা টার্গেট নিয়েছি প্রত্যেকটা কলেজে 100 করে ব্লাড আমরা ডোনেট করব। অলরেডি এমবিসি কলেজ খুব ছোট কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে হয়তো আগে তৃণমূল ছাত্র পরিষদ ছিল না, তারাও প্রায় 50টা খালি ব্লাড ডোনেট করেছে। তো 4 তারিখ থেকে আমরা এটা শুরু করেছি। আজকে জেলা হলো, আগামী ফার্স্ট সেমিস্টার যেদিন শেষ হবে তারপর থেকে আমাদের নিয়মিত কর্মসূচি অনুযায়ী ব্লাড ডোনেশন থাকবে। 11 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমরা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের যে মিছিল, আমরা সেই মিছিল অনুষ্ঠিত করব। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে এবং কেন্দ্রীয় বঞ্চনার নানান বিষয় নিয়ে আমরা পথে নামবো এবং মানুষের কাছে আমরা তাদের বার্তা পৌঁছাবো যে তাদের এই অসুবিধাতে আমরা সবসময় পাশে আছি।